হ্যালো এভরিওয়ান। তো আজ তো সরস্বতী পুজো 10টার মধ্যে শেষ হয়ে যাবে। ভোরবেলা উঠে গেছে, একদম 5টার সময় একবার উঠেছিলাম, আবার ঘুমিয়ে আবার উঠলাম। তো উঠে স্নান টান করেছি, আর বাইরে কি পরিমাণ কুয়াশা তোমাদের একবার দেখাচ্ছি। দেখো, এই দেখো কত কুয়াশা, পুরো ঢেকে আছে চারিদিক। আর এই দেখো একটা মোটা বই নিয়ে নিয়েছি আমার নার্সিংয়ে, আর এখানে হচ্ছে পূর্ণপত্র। তো এখন যাই পুজোর মণ্ডপে। চলো। তো কালকে রাত্রে তো আমি আলপনা দিয়ে গেছিলাম ভেতরটা, আর বৌদি বাইরেটা দিয়েছে বর্ডারগুলো। দেখো দুটো মিলে বেশ ভালোই সুন্দর লাগছে দেখতে। আর বৌদি এখানে সব কিছু রেডি করছে ঠাকুর বসাবে বলে। এখন ফল বানাতে বসে গেছি। ব্রাহ্মণ একবার এসে ঘুরে গেছে, আবার আসবে ব্রাহ্মণ। এখানে দেখো সরস্বতী ঠাকুর সাজিয়ে দিয়েছি শাড়ি টাড়ি পরিয়ে। আমাকে না কেড়ে নুনটা দেখা। এই যে আমার দাদা ধুতি পরে এসছে, আর এই যে ফ্যামিলি সবাই নেই, আমাদের ফ্যামিলি অনেক বড়, কয়েকজন মিলে রয়েছে। আর পুচকুকে শাড়ি পরিয়ে ঘুরিয়ে নিয়ে গেলাম একটু পাড়া থেকে। ব্রাহ্মণ এখনও আসেনি, তো ওখানে ঠাকুরকে বসানো হয়ে গেছে। তারপরে দেখো সাজিয়েছে ফুল টুল দিয়ে কি সুন্দর করে, ছোট্টখাট্টো প্যান্ডেল করা হয়েছে। আর আমাদের প্রতিমার মুখটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো একটু পরে হয়তো ব্রাহ্মণ আসবে, তখন সবাই মিলে পুজো করব। আর এখানে আমার বোন আর পুচকু ফুল ছাড়িয়ে রাখছে, এগুলো অঞ্জলি দেওয়ার সময় কাজে লাগবে। আগে আমাদের বাড়ি সরস্বতী পুজোতে আরও অনেক বেশি মজা হতো, কারণ পাড়া সবাই মিলে অঞ্জলি দেওয়া হতো। আর এখন তো অনেকেই নিজেদের বাড়িতেই করে। তো আমাদের ফ্যামিলি যে কজন রয়েছে সে কজন মিলে আমাদের বাড়িতে করছি, মানে জেঠু বাড়িতে। আর এখানে দেখো হোম শুরু হয়ে গেছে, আমাদের অঞ্জলি হয়ে গেছে। আর ছোটোবেলা থেকে বেলপাতার ওপরে পেন দিয়ে যে মন্ত্র পড়ার পরে যে কার পেন উঠলো কপালে কার উঠলো না সেটাই দেখা হয়। দেখো তোমরা, আমার পেন উঠেছে কপালে, তো আমার খুবই ভালো লাগছিলো, বেশ অনেকক্ষণ ছিল। কিন্তু বাচ্চারা তো মানে যাদের পেন ওঠেনি কপালে তারা বলছে কেন উঠলো না, তো ওদের বোঝাচ্ছিলাম যে ওটা কোনো ব্যাপার না, না উঠলেও তোমাদের ঠাকুর বিদ্যা দেবে। আর এখানে দেখো প্রসাদ মাখা হচ্ছে, এই প্রসাদ তোমার ভীষণ প্রিয়, আতপ চালের প্রসাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।